এইভাবেই ট্রেনে দুদিন কেটে গেল, ওর কোনো খোঁজ নেই। এইভাবে টেনশনের অপেক্ষায় কাটতে কাটতে 5 দিন চলে যায়। 5 দিন পর ও আমাকে কল দেয়, আর কল তুলতেই বলে, জান ভালো আছো, খাবার খেয়েছো, কি করছো? আমি তখন বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আর এতদিন কোথায় ছিলে, তোমার কোনো খোঁজ নেই কেন? ও তখন বললো এখন রাখছি, মা আসছে, তোমাকে আমি সব পরে বলবো, বাই। এই বলে ফোন কেটে দেয়। এইভাবে টেনশনে এগাতে এগাতে 12 দিন চলে যায়। 12 দিন পর একটা নতুন নাম্বার থেকে কল দিয়ে বলে, চিনতে পারছো আমায়? আমি তখন বললাম হ্যাঁ চিনতে পারছি, এতদিন কোথায় ছিলে, আর তোমার ফোন সুইচ অফ কেন? এতদিন পরে আমাকে মনে পড়লো, তুমি জানো তোমার জন্য আমি কত টেনশনে ছিলাম, তোমাকে আমি কত কল করেছি। ও তখন বললো আমি কি টেনশনে ছিলাম না? আমিও অনেক টেনশনে ছিলাম, এখনো টেনশনে আছি। আমি তখন অবাক হয়ে বললাম কেন, কি হয়েছে? ও তখন বললো বেশি কথা বলতে পারবো না, কেউ চলে আসবে, কিছু কথা বলছি মন দিয়ে শোনো। আমি বললাম ঠিক আছে বলো। ও তখন বললো আমাদের রিলেশনটা বাড়ির লোক জানতে পেরে গেছে, আমাকে ফোন দেয় না, আর বাড়ি থেকে বেরোতে দেয় না। যাওয়ার আগে সাহস দিয়ে বলে গেল তুমি কোনো টেনশন করবে না, আমাদের দুজনের কথা না হলেও আমি তোমার জন্যই অপেক্ষা করব। আর নিজের খেয়াল রাখবে, ঠিকমতো খাওয়া দাওয়া করবে, মন দিয়ে কাজ করবে। বাস এইভাবেই আমাদের সম্পর্ক শেষ।